ভালো থাকা, নিজেকে ভালো রাখার চেষ্টা করলে দুনিয়াতে সব ভালো থাকবে। নিজেকে খুশি করার চেষ্টা করলে সবাইকে খুশি করতে পারবে। কিন্তু মনে রেখো, সব সময় সবার কথা শুনে চলতে হবে এর কোনো মানে নেই। আবার এমনও সবাইকে এড়িয়েও যেতে হবে এরও কোনো মানে নেই। কথায় বলে না, যে অন্যায় করে আর যে অন্যায় সহ্য করে দুজনেই কিন্তু একই অপরাধী। তাই নিজেও যেমন অপরাধ করবে না, আর যে অন্যায় করছে তাকেও অন্যায়ের হাত থেকে মানুষকেই বাঁচাতে হবে। তাই প্রথমত নিজেকে ভালো রাখতে হবে, নিজেকে ভালোবাসতে হবে, তবেই তুমি সমাজের সবাইকে ভালো রাখতে পারবে, ভালোবাসতে পারবে। যেমন ধরো, তোমাকে কেউ কিছু বলেই যাচ্ছে আর তুমি শুনেই যাচ্ছ, সেটা কিন্তু বেশি দিন হওয়া উচিত নয়। তাহলে দিনের দিন সেটা বাড়বে। তোমাকে দুর্বল মনে করবে, তোমাকে মনে করবে সে যে তোমার সাথে করাই যেতে পারে। তুমি যখন কিছু বলছো না, তুমি যখন প্রতিবাদ করছো না, তুমি জানো যে তুমি প্রতিবাদ করলে অশান্তি বাড়বে, তার জন্য তুমি চুপ করে রয়েছো, তুমি কিচ্ছু বলছো না। কিন্তু মনে রেখো, একদিন তোমাকে পেছন ফিরে তাকাতেই হবে, তোমাকে তার জবাব দিতেই হবে। কথায় বলে না যে মুখে মুখে বড্ড কথা বলে, কথাটা শুনতে খারাপ লাগে। তুমি হয়তো সেই জন্যই বারবার পিছিয়ে যাও যে না, আমাকেও এই কথাটা শুনতে হবে, আমাকেও হয়তো বলবে যে আমি মুখে মুখে কথা বলি। মুখে মুখে কথা বলা ঠিক নয়, কিন্তু সেই বেশি দিন কথা শুনো না। তোমাকে যদি কেউ কথা শুনিয়েই যায়, সেই কথার শোনানোর মাত্রাটা বেশি দিন বাড়িও না, তাতে তোমার এবং যে তোমাকে শোনাচ্ছে দুজনেরই ক্ষতি হচ্ছে। তাই তুমি তোমার এবং তার, সে তো তোমার আপনজন যে তোমাকে কথা শোনাচ্ছে। কথা শোনায় আপনজনরা, অপররা নয়। অপররা কথা শোনাবে না। তোমার নিজের লোক আপন যে সেই তোমাকে কথা শোনাবে। তাই তুমি নিজেও বাঁচো আর তাকেও বাঁচাও, কারণ সে তোমাকে কথা শোনাচ্ছে আর তুমি শুনছো। তাই বেশি দিন তুমি কথা শোনো না, পেছন ফিরে তাকাও এবং তার কথার জবাব দাও, উত্তর দাও যে সে যেটা করছে সেটা ঠিক নয়। এক জিনিস বেশি দিন চলতে পারে না, তাই বুঝিয়ে দাও যে তুমিও উত্তর দিতে পারো। তুমি শুনছো মানে এই নয় যে তুমি দুর্বল, তুমি শোনার জন্যই শুধু রয়েছো, সেটা নয়। সে তো মনেই করছে যে তার কথা শোনার জন্যই তুমি রয়েছো। তুমি চুপ রয়েছো মানে, তুমি ঘুরে তাকাচ্ছ না মানে, সে মনে করছে যে তুমি তার কথা শোনার জন্যই রয়েছো। তাহলে ক্ষতিটা কিন্তু দুজনেরই হচ্ছে। সে তার ভুলটা বুঝতে পারছে না, আর তুমি তোমার ভুলটা বুঝেও কিছু বলছো না। তাই কোনো কথা বেশি দিন শুনতে নেই, পেছন ফিরে একদিন ঘুরে দাঁড়াতে হয় এবং সেটা প্রতিবাদ করতে হয়। তাকে বুঝিয়ে দিতে হয় যে না, সে যেটা করছে সেটা ভুল করছে, তার ভুলটা বাড়তে দেওয়া উচিত নয়। আর আপনজনরাই কিন্তু ভুল করে, আপনজনরাই তোমাকে কথা শোনাবে, আপনজনরাই তোমার ক্ষতি করার চেষ্টা করবে, আপনজনরাই তোমার সমালোচনা করবে, অপররা কখনো করবে না। তাদের হাতে সময় নেই, কিন্তু নিজেদের লোকরা নিজেদের লোকের সমালোচনা, কথা শোনানোর জন্য ঠিক সময় বের করে নেয়। কোনো কিছুর সময় থাকুক না থাকুক, কথা শোনানোর জন্য সময় ঠিক বের করে নেয়। তাই যখন তুমি দেখবে যে কেউ এরকম করছে, তো প্রতিবাদ করো। প্রতিবাদ করা উচিত সমাজের সবাইকে, শুধু তুমি আমি বলে নয়। প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা ঘরে, প্রত্যেকটা মা বোনদের, সে শাশুড়ি হোক, বৌমা হোক, ননদ হোক, যেই হোক না কেন, কেউ কাউকে কথা শোনানোর জন্য প্রস্তুত থাকলে সেটা সেখানেই নিষ্পত্তি ঘটানো উচিত, সেখানেই শেষ করা উচিত। না হলে অসুবিধে দুজনেরই হবে, যে শুনছে আর যে বলছে। তোমাকে অনেক কিছু শুনতে হবে, আমাদেরকে অনেক কিছু শুনতে হয়। বেশি বিশ্রাম নিতে নেই বাড়ির বউদের। বাড়ির বউদের দাবি থাকে শাশুড়িরা বেশি এদিক ওদিক
এ বাড়ি ও বাড়ি যাওয়াটাও ঠিক নয়। এটা বাড়ির বউদের দাবি থাকে, কিছু কিছু বাড়ির বউদের। আর শাশুড়ি শ্বশুর বাড়ির দিক থেকে বউ হয়েছ, এত বিশ্রাম কিসের? বউ এসেছে বাড়িতে, কাজ করবে না কেন? কাজ করবে না, কিছুই কি শেখায়নি? এইটুখানি কাজ করতে গিয়ে হাঁপিয়ে যাচ্ছ? বাড়ি থেকে কি কিছুই শিখে আসোনি? এই সমস্ত কথাবার্তা বেশি দিন সহ্য করতে নেই। যে কোনো কথা, যে কোনো অন্যায় কথা মনে রাখবে, নিজেদের মানুষরাই এগুলো বলবে, পাড়া প্রতিবেশী অপর মানুষরা কখনো বলবে না। তাই নিজের ভালো এবং নিজের মানুষের ভালোর জন্য পেছন ফিরে তাকানো উচিত, প্রতিবাদ করা উচিত, বন্ধ করা উচিত যে তুমি যেটা বলছো সেটা ঠিক নয়। বেশি দিন শুনতে নেই। তুমি মুখের ওপর কোনো কথা না বলো, সেটা একটা টাইমে গিয়ে একটা সময়ে তোমাকে সেটা বলতে হবে, থামাতে হবে, থামানো উচিত, যাতে সেখানে সে থেমে যায়। সে তো তোমাকে বলে যাচ্ছে তুমি কিছু বলছো না বলে, তুমি পেছন ফিরে তাকাচ্ছ না বলে, তুমি চুপচাপ শুনে যাচ্ছ বলে। তাই তুমি চুপচাপ শুনে না গিয়ে পেছন ফিরে তাকাও, তাহলেই দেখবে সে একটা টাইমে গিয়ে চুপ হয়ে যাবে, আর কিছুই তোমাকে বলবে না, কখনো বলবে না। অন্তত পক্ষে তোমার সামনে বলবে না যে না, প্রোটেক্ট করতে পারে, সে প্রতিবাদ করতে পারে, আমার দিকে ঘুরে তাকিয়েছে। তো চলো বন্ধুরা, আজকের এই নির্দেশিকাটা কেমন লাগলো আমাকে জানিও। আমি এটা কারোর নাম ধরে বলিনি আজকের গল্পটা। আজকে আমি এটা একটা সব সমাজের সব মানুষের যে চরিত্র গঠনটা থাকে আমি সেটা নিয়ে বলেছি। সেটা আমারও হতে পারে, অন্য কারোরও হতে পারে। যে অন্যায়কে প্রশ্রয় দিও না। যে অন্যায় করে এবং যে অন্যায় সহ্য করে, দুজনেই কিন্তু একই অপরাধী। তাই দুজনের ভালোর জন্যই প্রতিবাদ করা উচিত। তাই অন্যায়কে কখনো প্রশ্রয় দিতে নেই, অন্যায়কে বাড়তে দিতে নেই, থামাতে হয়, একজনকে হলেও থামাতে হয়, পেছন ফিরে তাকাতে হয়। তো চলো, কলমে দীপাপাল দত্তর সাথে কণ্ঠে দীপাপাল দত্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, নতুন হলে পরে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আজ এই পর্যন্ত, নমস্কার।